আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার এই রমজান মাসে আপনাদের সামনে একটি বিষয়ে জানান দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সেটি হলো বিশেষ করে আমাদের মা বোনদের জন্যে, আমাদের যারা স্ত্রীরা রয়েছে তাদের জন্যে এই ব্যাপারটি অত্যন্ত জরুরি। সেটা হলো যে রমজান মাসে আমরা রমজান পালন করতে গিয়ে রোজাও আল্লাহ তাআলার হুকুম ফরজ, এবং মা বোনদের যারা বিবাহিতা মা বোনেরা রয়েছেন স্বামীর হুকুম মানাও ফরজ। আর স্বামীকে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না একমাত্র ফরজ ব্যতীত। যেহেতু রমজান মাসের রোজাও ফরজ, এই রমজান মাসে একটি জিনিস রয়েছে, সেটা হলো রমজান যেমন বিভিন্ন কাজের দ্বারা রমজানের এই রোজা নষ্ট হতে পারে, তেমনিভাবে আপনি ঝগড়া বিবাদ দ্বারা, সাংসারিক কলহ দ্বারাও রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অতএব এই রমজান মাসে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি না হয়, এবং একজন কথা বললে আরেকজন চুপ থাকা, এটা কিন্তু এমনিও সাধারণতভাবে নিয়ম। আর বিশেষ করে স্বামী স্ত্রীদের এটা খেয়াল রাখতে হবে এটা। আর আমার মা বোনেরা এবং স্ত্রীগণ, আপনারা স্বামীর সাথে রুক্ষ ব্যবহার করবেন না, এবং স্বামী যাতে কষ্ট পায় এমন কোনো কাজ করবেন না। স্বামী কষ্ট পেতে পারে যে কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা, এমন কোনো জিনিস আপনারা করবেন না। এই রমজান মাসে বিরত থাকবেন, তাহলে কিন্তু রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদের সামনে এটাই আমি উপস্থাপন করলাম যে রোজাও পালন করুন, স্বামীর হুকুমও পালন করুন। স্বামী যা করলে তার মনে প্রশান্তি আসবে, যদি আপনি ভালোবাসার স্বামী বা আপনার দ্বীনী একজন স্বামী, আপনার কোরআনে প্রেমিক একজন স্বামী যদি হয়েই থাকে, তাহলে অবশ্যই করণীয় তার প্রতি নম্র ব্যবহার, তাকে কথা দিয়ে, কোনো কাজ দিয়ে কষ্ট না দেয়া, এবং আপনার প্রতিও দায়িত্ব থাকবে, মা বোনদের প্রতিও, স্ত্রীদের প্রতিও প্রত্যেক স্বামীদের দায়িত্ব থাকা উচিত। এবং সে আনুগত্যের মাধ্যমে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, এবং স্বামীও স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রীর সব কিছু ভালো মন্দর বেলায় সহযোগিতা করবে একমাত্র স্বামী। অতএব আপনাদেরকে এটা আমি বললাম যে আপনারা অন্তত পক্ষে এই রমজান মাসে স্বামীর মন খারাপ থেকে দূরে থাকবেন, স্বামী যাতে কষ্ট না পায় সেখান থেকে দূরে থাকবেন, এবং স্বামীর প্রশান্তি দেওয়ার জন্যে এই রমজান মাসের যে একটি ক্লান্তি রয়েছে, ক্লান্তিটা দূরকরণে স্ত্রীর ভূমিকা অপরিসীম। স্ত্রী হিসাবে আপনি ভূমিকা নিতে পারেন, সে কিভাবে আপনারা উভয় আলোচনার মাধ্যমে করে নেবেন, এটা আপনাদের প্রতি আমার আরজ। ধন্যবাদ।